গিফট পেতে কার না ভালো লাগে? আমাদের প্রত্যেকেরই গিফট পেতে ভালো লাগে। আর গিফট অন্যকে দিতেও অসম্ভব ভালো লাগে। তবে গিফট পাওয়ার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এটা খোলা। মানে গিফটটা যখন খুলবো এটাই কিন্তু সবথেকে মেইন আকর্ষণ। যতক্ষণ পর্যন্ত গিফটটা না খোলা হয় তো মনের ভিতরে একটি কাজ করে যে এটার ভিতরে কী আছে? তো আপনাদের সামনে আজকে কিছু গিফট আমি ওপেন করব যেগুলো তুবার বার্থডেতে পেয়েছিল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ফার্স্টলি যে গিফট বক্সটা আমি ওপেন করছি, তো সেটা হচ্ছে তোবার এক নানু আপু দিয়েছিল, তো সেটাই ওপেন করছি। তো অ্যাকচুয়ালি গিফট পাওয়ার থেকে সবথেকে মেইন আকর্ষণ থাকে গিফট খোলার, আগেই বলেছিলাম। তো গিফট খুলছি, গিফটটা খুলতে কিন্তু অসম্ভব ভালো লাগছে এবং কাজ করছে এটার ভিতরে কি আছে বা এটার ভিতরে কি হতে পারে। আমার মেয়ে কতটা এক্সাইটেড দেখেন, ও খোলার জন্য কীরকম করছে। ওয়াও 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 ওয়াও, জাস্ট অসাধারণ একটি টেডি। কতটা সুন্দর এবং কালারটা কতটা জোশ, জাস্ট একবার দেখেন। আর তুবা যেটা করছে, তুবা এটা খোলার পরে ভীষণই খুশি হয়েছিল। আর ও বারবারই এই টেডিটা প্যাকেটের ভিতরে ঢুকানোর চেষ্টা করেছিল, কারণ হচ্ছে ও এটা বাহিরে রাখছিল না। আর যেটা বলবো, দেখেন কি অবস্থা। তুবা কিন্তু নিজে, আমি এই প্যাকেটটা খুলে দিয়েছি কিন্তু তুবা আবারও টেডিটা ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, প্যাকেট করে রাখবে, ও খুলবে না। ও এমনই, আমার মেয়েটা খুবই যত্নবান। যে কোনো জিনিস ও এরকম করে, জাস্ট ধরে তারপরে আবার খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তো নেক্সট যেটা বের করবো সেটা হচ্ছে একটা ডল। এই ডলটা হচ্ছে খুব সুন্দর করে ঘোরে এবং লাইটিং আছে ভিতরে। তো এই ডলটা কিন্তু অসম্ভব ভালো লাগে দেখতে, ও একাই ঘুরতে পারে। আর যেটা বলবো, আমরা বার্থডে সেলিব্রেট করা অতটা বেশি পছন্দ করি না, কিন্তু মেয়ের খুশির জন্য জাস্ট ঘরোয়াভাবে আয়োজন। আর এই গিফটগুলো জাস্ট আমরা পরিবারের এক একজন সদস্যই দিয়েছি, বাহিরের ওরকমের লোকজনকে ইনভাইট করিনি। তো ওর বার্থডেগুলো আমরা এভাবেই পালন করি, মূলত হচ্ছে মেয়ের খুশির জন্য। বাসার আমরা যে পরিবারের সদস্য আছি, তো এরা সবাই একত্রিত হয়ে জাস্ট মানে আমরা নিজেরা পালন করে থাকি এবং ওকে বিভিন্ন রকমের গিফট দিয়ে থাকি। এর মজাটাও কিন্তু অন্য রকমের। তো যাই হোক, এই ডলটা কিন্তু অনেক সুন্দর, ঘুরলে অনেক ভালো লাগে। আর নেক্সট হচ্ছে কি কিউট একটি মামপট, অসম্ভব কিউট এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। তো তারপরে আরেকটি গিফট আছে, যেটা হচ্ছে চন্দ্রবিন্দু থেকে কেনা একটি ড্রেস। এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই কালেকশনটা ওই সময়ে খুবই একটি জনপ্রিয় কালেকশন ছিল। অনেক বেশি ভালো লাগে আর ড্রেসটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আবারও বলছি জানাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।